এই এবার রান্না বান্নায় চলে এলাম। আজকে করবো এই তো পেঁয়াজ শাক, একটু কলি কলি আছে শাকগুলো, বেশি একদম নরম না। এটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে, এই যে বড়ি নিয়েছি, বড়ি দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছের একটু মাখা মাখা করবো। এই বসিয়ে দিয়েছি, এইটাতেই করব। বেশ ভালো করে না ভাজা যাবে ট্যাংরা মাছগুলো। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিই। ঢাকা দিতে হবে, না হলে ভীষণ করতে পারে। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে ভাজি। একদিকে মাছটা ভাজি আর একদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বড়ি দিয়ে ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। আর আজকের ট্যাংরা মাছগুলো মাছের দাদা বেশ ছোটো ছোটো দিয়ে গেছে, আর খেতেও ভালো হবে ট্যাংরা মাছটা। বড়িটা ভেজে তুলে নিই, আর এদিকে একদিকে বসাবো, একটু পেঁয়াজ পোস্ত করব। শুধু পোস্ত দেবো না, ওখানে তিলও দেবো, অল্প একটু তিল দিয়েই ভাজা, একটু পেঁয়াজ দিয়ে করবো ভাজা ভাজা করে। এই পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ভেজে নিই। তেলের মধ্যে এবার একটু দেবো পাঁচফোড়ন, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আলুগুলো আগে ভেজে দিই। এবার আলুটাতে একটু নুন দিয়ে দিই, হলুদও দিয়ে দেবো, ভাজা হোক আলুটা। এগুলো তো তখন ভাজা হোক, আমি তো তখন তিল আর পোস্তটা বেটে আনি। পেঁয়াজের এই শাকগুলো পরে দেবো। এই যে পিছন দিকে যে একটু পেঁয়াজের এগুলো থাকে না, একটু মোটা মোটা শক্ত শক্ত, এইগুলো এখন আগে দিয়ে দেবো। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তিল পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাতে অল্প নুন দিয়ে দিলাম। এটা এখন নেড়ে নেড়ে পুরো শুকনো করে নেব, ভাজা ভাজা হবে, তবেই ভালো লাগবে খেতে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। একটু টমেটোটা ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজের যে শাকগুলো আছে ওটা পরে দেবো। এইবারে পেঁয়াজ শাকগুলো দিয়ে দিচ্ছি, তাতে একটুখানি ভাজা করবো, তারপর একটু গুঁড়ো মশলা দেবো। একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ দিলাম, নুন ভাজার সময় দিয়েছিলাম, আর একটু মাছেও ছিল, অল্প নুন দিলাম, একটুখানি গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি। এইদিকে আমার দেখো পেঁয়াজ দিয়ে তিল ভাজাটাও হয়ে গেছে। আমাকে এক দাদাভাই জিজ্ঞেস করছিল যে তিল ভাজা করেছো, তিল তেতো হয়নি না? তেতো তো হয় না আমাদের। একটুখানি পোস্ত দিই, শুধু তিলটা তো দিই না, একটু ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে বাটি। মশলা কষা হয়ে গেছে একটুখানি, এবার জল দিয়ে দিচ্ছি, শুধু আলুটা আর বড়িটা একটু সেদ্ধ হবে, তারপর নাবার সময় মাছ আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই আমার তিল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। মাছের আলু বড়ি সব সেদ্ধ হয়ে গেছে, এই মাছগুলো এক এক করে দিয়ে দিই, তাহলে এক পিস রাখবো ভাজা, বাকিগুলো সব দিয়ে দেবো। আমার আবার মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর এই ট্যাংরা মাছটা না পুরো একদম খুব ভালো ছিল, একদম খেতেও মিষ্টি হবে। এই দেখো আমার ট্যাংরা মাছ রান্না কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে, ব্যাস এবার নামিয়ে নেব। এই রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই করলাম ভাত, আর এটা হলো তিল পোস্ত পেঁয়াজ দিয়ে করেছি, একটু ভাজা ভাজা মতন করে শুকনো করে, পেঁয়াজ দিয়ে যেমন পেঁয়াজ পোস্ত করে এরকম তিল মিশিয়েই করেছি। আর এই ট্যাংরা মাছ করলাম আলু বড়ি পেঁয়াজ শাক দিয়ে টমেটো দিয়ে, আর কালকের এই মুলোর ডাল ছিল একটু, তো ওইটাই গরম করে নিলাম। আর সাথে আমার মাছ ভাজা, যে কোনো মাছই হোক আমার এক পিস ভাজা না হলে বেশ ঠিক জমে না। তো আজকের আমার এই দুপুরে রান্নাবান্না কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে পরে কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। আর এইভাবে ট্যাংরা মাছ বানিয়ে খেয়ে দেখো, পাতলা পাতলা ঝোল, মশলা একদম না, শুধু জিরে গুঁড়ো, খুব সুন্দর লাগে এই ট্যাংরা মাছের এই ঝোলটা খেতে। তো আমার যেহেতু ডাল ছিল ওই জন্য বেশি ঝোল রাখিনি, অল্প অল্প আছে। চলো তবে কেমন লাগলো বলো, হ্যাঁ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।